আসসালামু আলাইকুম। ইদানিং আ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিগত বঞ্চনার কথা অনেকে বলেন। যার কারণে একটা ঘটনা মনে পড়ল। বঞ্চনার বিরুদ্ধে এক বাঙালি যোদ্ধা ব্রজেন দাসের গল্প। আপনারা অনেকে জানেন যে ১৯৪৭ সাল ভারত ভাগ হয়ে জন্ম হলো পাকিস্তান। আমরা পূর্ব বাংলার বাঙালিরা হয়ে গেলাম পূর্ব পাকিস্তানি। আর এই দেশভাগের শুরু থেকেই শুরু হয় বাঙালিদের উপর বৈষম্য, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এমনকি ক্রীড়া অঙ্গনেও। পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার সেই বৈষম্যের মুখে দাঁড়িয়ে এক বাঙালি যুবক দেখালেন অসম্ভবকে সম্ভব করার গল্প। তিনি ব্রজেন দাস। ঢাকার বিক্রমপুরের কুচিয়ামারা গ্রামের এই যুবক ১৯৫৪ সালে ন্যাশনাল অলিম্পিকে সাঁতারে পাকিস্তান সেনাবাহিনীর সাঁতারুকে হারিয়ে প্রথম হন। কিন্তু বিচারকরা এই জয় মেনে নিতে পারেননি। তাকে অযোগ্য ঘোষণা করা হলো। এরপর গণমাধ্যমের চাপ, প্রতিবাদ আর জনমতের কারণে পুনরায় প্রতিযোগিতা হলে আবারও প্রথম হলেন ব্রজেন দাস। এরপর ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকেও তার যোগ্যতা থাকা সত্ত্বেও দলে রাখা হলো না, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের যোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করবেন। ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য গঠন করা হলো চ্যানেল ক্রসিং কমিটি। শুরু হলো ব্রজেনের লড়াই। ১৮ আগস্ট ১৯৫৮ ২৩টি দেশের ৩৯ জন সাঁতারুর সঙ্গে ঝাঁপ দিলেন ব্রজেন। ১৪ ঘন্টা ৫২ মিনিটের অবিশ্বাস্য লড়াই শেষে জয় করলেন ইংলিশ চ্যানেল। প্রথম পাকিস্তানি, প্রথম এশিয়ান হয়ে গড়লেন ইতিহাস। এরপর ১৯৫৯, ১৯৬০, ১৯৬১ টানা ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৬১ সালে গড়েন বিশ্ব রেকর্ড। ১০ ঘন্টা ৩৫ মিনিটে পাড়ি দিয়ে ভেঙে দেন আগের রেকর্ড। পাকিস্তান তখন ব্রজেন দাসকে জাতীয় বীর উপাধি দিলেও তাকে একসময় কিভাবে অবহেলা করেছে তা ইতিহাস জানে। তো আমরা ব্রজেন দাস প্রমাণ করেছেন বাঙালিদের অবদমন করে রাখার চেষ্টা যতই হোক, যোগ্যতা আর সাহস থাকলে তার গর্বের পতাকা একদিন বিশ্বমঞ্চে উঠবেই। ব্রজেন দাস এক বাঙালি বীর, এক বিস্তৃত নায়ক। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন, কমেন্টে লিখুন এই বীর সন্তানের জন্য আপনার ভালোবাসা এবং আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্যারের জন্য আপনাদের কোনো অনুভূতি থাকলে, বঞ্চনা বিষয়ে কোনো অনুভূতি থাকলে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।